এই পৃথিবীতে ফুলের থেকে বেশি সুন্দর জিনিস কি আছে বলুন তো? আমরা যারা মানুষ তারা এই ফুল কিন্তু খুব ভালোবাসি, তাই না? প্রত্যেকে, এবং প্রত্যেকের ভেতরেই একটা এই ফুল সুলভ মিষ্টি জীবন, মিষ্টি কথা ভেতরে থাকে, যেটাকে বলে শিশু সুলভ মন। তেমনই এই ফুলের মতন আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সৌরভ, তার মিষ্টত্ব ছড়িয়ে রেখেছেন আমাদের ভেতর দিয়ে। কীভাবে আমরা আমাদের জীবনে সুন্দর থেকে আর সুন্দর হয়ে উঠতে পারি। তবে কি প্রয়োজন বলুন তো? এই প্রয়োজন হলো নিজেকে শুদ্ধ নিয়ে এগিয়ে চলা। ঠাকুর বেশিরভাগ সময় বলতেন, এই গলায় পড়িতে ছিল তো, উনি ব্রাহ্মণ বংশের সন্তান, আমরা সবাই জানি চক্রবর্তী বংশের, তার শাণ্ডিল্য বংশের সন্তান উনি। তো বেশিরভাগ সময় ওই হাতের পৈতেটা ঘষতে ঘষতে বলতেন যে আমি অনুকূল চক্রবর্তী, শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল, জীবনে কখনো ধার বাকিতে কাজ করিনি, যা করেছি নগদা নগদি। তো উনি এই ছাওয়াল কথাটা ব্যবহার করতেন। তেমনই আমরাও কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছাওয়াল। ছাওয়াল মানে কি আপনারা জিজ্ঞেস করতেই পারেন। ছাওয়াল মানে হচ্ছে ছায়া সঙ্গী বা ছায়া, অর্থাৎ তারই ছায়া। ঠাকুর কিন্তু বললেন না যে আমরা তার ছেলে বা পুত্র কিংবা সন্তান সম। ঠাকুর বললেন যে আমরা কিন্তু তার ছাওয়াল। ছাওয়াল মানে তিনি যেমনটি চলছেন, তার ছায়াও ঠিক তেমনটি চলবে, তাই না? ছায়ার কাজই তো তাই। ছায়া কি মানুষকে ভিন্ন করে আলাদা আলাদা করে? আপনি যদি আলোর সামনে দাঁড়িয়ে হাতটা তোলেন, আপনার উল্টো দিকে থাকা ছায়াটিও কিন্তু হাতটি তুলবে। তাই ঠাকুর বলতেন তোরা আমার ছায়াওয়ালা হ। ছাওয়াল মানে কি? ওই ছায়া। ঠাকুর যদি দুপা হাঁটেন, আমরাও দুপা হাঁটব। ঠাকুর অর্থাৎ মেন জিনিসটা বলছেন, ঠাকুর যে নীতিবিধানগুলো দিয়ে গেছেন, তিনি আচার দ্বারা আচরণ শিখে নিয়ে যে আচারটাকে আমাদের মধ্যে তিনি আত্মপ্রকাশ করেছেন বা প্রকাশিত করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের কর্তব্য ওই জিনিসটাকে নিজেদের ভেতর ফুটিয়ে তোলা এবং নিজেদের কর্মের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু জাগিয়ে তোলা, যাতে আমরা বিপদে না পড়তে পারি। কারণ ঠাকুর মেনলি যেটা করতেন সেটা হচ্ছে তিনি আগে ওই পথটা দেখতেন যে সেটা চলার যোগ্য কিনা। জীবনের ওই ঘটনা বা সময় বা মুহূর্ত, সেগুলো ঠাকুর নিজের জীবনে সেগুলো আচার দিয়ে শিখতেন।